দেখুন বিষয়টা হচ্ছে, আমিও শুনলাম এই কিছুক্ষণ আগে যে সকালবেলায় জেলেরা আমাদের গোঘাট থানার তারাহাট অর্থাৎ মান্দারণ অঞ্চলে ওইখানেতে একটি পুকুরেতে জেলেরা মাছ ধরতে নেমেছিল। তো জাল টানতে টানতে দেখা যায় যে পুকুর থেকে একটি বন্দুক উদ্ধার হয়েছে। সেই বন্দুকটি ওরা প্রথম পর্যায়ে জেলেরা ভয় খেয়ে যে পুকুর পাড়েই ফেলে দিয়ে তারা তড়িঘড়ি পালিয়ে যায়। পরবর্তীতে পুকুরের মালিক সেটা খোঁজ পেয়ে পুকুরের মালিক সঙ্গে সঙ্গে থানার সাথে যোগাযোগ করে এবং থানা থেকে পুলিশ যেয়ে বন্দুকটি উদ্ধার করে এনেছে। কিন্তু এটা তো শুধু গোঘাটে তারাহাট বলে নয়, সমগ্র পশ্চিমবঙ্গে এই বন্দুকের আগ্রা আছে। এটা পুলিশ প্রশাসনকে দেখভাল করতে হবে, দেখতে হবে এবং উদ্ধার করতে হবে এই আগ্নেয়াস্ত্রগুলো। মূলত এইখানকার গ্রামবাসীদের, তারাহাটের গ্রামের বাসিন্দাদের দাবি যে এই যে গোঘাটে তারাহাটে যে বন্দুকটি উদ্ধার হলো পুকুর থেকে, এটি ওনারা বলছেন যে ভোটের আগে ওখানে শাসক দল যে ছিল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা এলাকার বা গ্রামের মানুষদেরকে হুমকি দিয়েছিল যে ভোট মিটে যাওয়ার পর, রেজাল্ট আউটের পর তোদের একটা একটা করে লাশ ফেলে দেবো, আমাদের কাছে প্রচুর বন্দুক আছে, বম আছে, আগ্নেয়াস্ত্র আছে, আমাদের ওদের ছিল যে ওদেরকে সব মারধর করবে এবং মেরে দিবে, এরকম হুমকি ছিল। এমতো পরিস্থিতিতে তারাহাট গ্রামের বাসিন্দাদের দাবি যে ওইখানে শুধু একটা বন্দুক নয়, রেজাল্ট যেহেতু উল্টো দিকে বিজেপির ফেভারে চলে এসছে, বিজেপি সরকার হয়ে গেছে, ভয়ে ওই বন্দুকগুলোকে ওরা পুকুরে ফেলে দিয়েছে। তো বন্দুক একাধিক আছে, পুকুরে তো আছে, পুকুরে আরও বন্দুক উদ্ধারের জন্য ওরা দাবি করছে গ্রামের লোকেরা। সেই সঙ্গে সঙ্গে গোটা গোঘাটে এইরকম তারাহাটের মতন একাধিক জায়গা আছে যেখানে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হাতে বন্দুক ছিল। সেই বন্দুকগুলো হলে তাদের বাড়িতে আছে, নাহলে আশেপাশে তারা বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে বা গোপন করে রেখেছে। এইগুলো প্রত্যেকটা ব্যক্তিকে চিহ্নিত করে এবং দুষ্কৃতিকারী যে সমস্ত নেতারা বিগত দিনে এই দুষ্কৃতিকারী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে চিহ্নিত করে একটা একটা করে ধরে আনতে হবে এবং তাদের এই বন্দুক উদ্ধার করতে হবে। এটাই আমার পুলিশের কাছে বিশেষভাবে দাবি যে আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনি কাজ করুন, বন্দুক মুক্ত করতে হবে, পশ্চিমবঙ্গকে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এটা আমাদের সরকারের পক্ষ থেকে যেমন আমরা প্রতিশ্রুতি দিয়েছি মানুষের কাছে, প্রশাসনকেও সুনিশ্চিত করতে হবে এই সব ধরনের দুষ্কৃতিকারী নেতাদেরকে না ঘুরে ফিরে, তারা এদিক ওদিক না ঘুরে, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং তাদের কাছ থেকে যা বন্দুক বেআইনি কার্যকলাপ আছে সেগুলিকে উদ্ধার করতে হবে। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।